নমস্কার সকলকে। গুরুকথার আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুরুকথার আজকের পর্বের নাম তপপ্রভাবে অপরের ভাবনাকে জেনে নেওয়া। শুরু হচ্ছে গুরুকথার চতুর্থ পর্ব। কেবলমাত্র তখন সেবাশ্রমের নামকরণ করা হয়েছে ভারত সেবাশ্রম সংঘ। তার বছর দুয়েক পরের ঘটনা। কলকাতা থেকে উৎসব উপলক্ষে আচার্যদেব ব্রহ্মচারী, সন্ন্যাসী, সেবকদের নিয়ে বাজিতপুর আশ্রমে উপস্থিত হন। মাঘী পূর্ণিমার উৎসবে হাজার হাজার মানুষের সমাগম হয়। তারা সকলে উৎসবে প্রসাদ পায়। তার জন্য সমস্ত কিছুর আয়োজন চলছে। তার মধ্যে সকলের প্রসাদ পাওয়ার জন্য কয়েক হাজার কলাপাতার প্রয়োজন হয়। যারা কলাপাতা কাটে তাদের খবর দেওয়া হলো। কলাপাতা কাটার লোক খবর পেয়ে তারা এক নতুন মর্ত বাঁটল। আশ্রমের দিকে রাস্তায় যেতে যেতে শ্মশান আর আশ্রমের খালের ওপর সাঁকো। ওখানে দাঁড়িয়ে তারা চারজন নিজেদের মধ্যে পরামর্শ করল। একজন বলল, এবার সাধুর নিকট কলাপাতা কাটার মজুরি 10 আনার জায়গায় 11 আনা চাইব, তাহলে আমাদের হাতে কিছু পয়সা থাকবে। দ্বিতীয়জন বলল, সাধু কলকাতা থেকে অনেক ফলমূল এনেছে, আমাদের কিছু দেবে তো? তৃতীয়জন বলল, তবে চল যাই, কিছু ফলমূল দিতেও পারে। আর চতুর্থজন শ্রোতা, সে নীরব থাকল। এই রকম পরামর্শ করে তারা আশ্রমে গেল। তারা গুরু মহারাজের ঘরের দিকে তাকিয়ে দেখে জটাজুট ও মণ্ডিত গুরু মহারাজ ব্যাঘ্র চর্মাসনে একাই বসে আছেন। চারজন ঘরে ঢুকতেই গুরু মহারাজ একটু হেসে আপ্যায়িত করে তাদের মুখের দিকে তাকিয়ে বললেন, বেশ তো, এবার 11 আনাই দিবক্ষণ, তোমরা পাতা কাটার ব্যবস্থা করো। কথা শুনে তারা খুব লজ্জা বোধ করল। বাইরেও যেতে পারছে না, আর কিছু বলতেও পারছে না। দ্বিতীয়জন যে ফলমূলের কথা বলেছিল তার দিকে তাকিয়ে সামনে এক সেবককে ডেকে বললেন, ফলের ঝুড়ি থেকে কয়েকটি ফল নিয়ে এসো। গুরু মহারাজ ফলগুলি দ্বিতীয় জনের হাতে দিয়ে একটু হেসে বললেন, এই ফলগুলি কলকাতা থেকে আনা হয়েছে। ফলগুলি হাতে নিয়ে তারা দ্রুত পদে বাহির হয়ে যায়। ঘরের বাইরে এসে তারা যেন হাঁপ ছেড়ে বাঁচল। হতবুদ্ধি হয়ে তারা ভাবতে থাকলো, তাদের মনের কথা সাধু জেনে ফেললো কি করে? এই সব চিন্তা করতে করতে তারা বাড়ির দিকে চলে গেল। এইভাবে আচার্য স্বামী প্রণবানন্দজির তপপ্রভাব, তপশক্তি অলৌকিক রূপে প্রকাশ পেয়েছে। গল্পটি আমরা নিয়েছি স্বামী প্রণবানন্দজির সাধনা ও অলৌকিক লীলা বইটি থেকে। বইটি প্রকাশ পেয়েছে ভারত সেবাশ্রম সংঘ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গুরু কৃপাহি কেবলং। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গুরু কথার সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।